আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতায় আমরা দীর্ঘদিন ভুক্তভোগী। আমার ভিডিওতে তাদের জন্য, এই ভুক্তভোগীদের জন্যই। ফার্স্টলি আমি বলবো আউটসাইড ভিসা নিয়ে। অনেকেই আউটসাইড ভিসা নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। অনেকে বলতেছে আউটসাইডে কিছু ভিসা হচ্ছে, লেবার অ্যাপ্রুভ হচ্ছে, ভোট দিচ্ছে। এক কথা আমি বলবো আউটসাইডের কোনো ধরনের ভিসা হচ্ছে না। ফ্যামিলির ভিসাটা, যাদের স্যালারি 4000 আপ আছে, তাদের ফ্যামিলির ভিসাটা হচ্ছে। তারা সব এজেন্সিগুলো করতেছে না, কিছু কিছু করতেছে। পার্টনার ভিসা বলেন, ইনভেস্ট ভিসা বলেন, হাই প্রফেশন ভিসা বলেন। অনেকে বলে যে হাই প্রফেশন ভিসা হচ্ছে, হাই প্রফেশনও ভিসা হচ্ছে না। হাই প্রফেশনের আগে যেগুলা লেবারে এসে আবেদন করা ছিল সেগুলা এখন লেবারগুলো অ্যাপ্রুভ হচ্ছে, বাট নতুন করে কোনো হাই প্রফেশন ভিসা হচ্ছে না। ফ্রিজন ভিসা বলেন, কোনো ভিসাই হচ্ছে না। তো কেন হচ্ছে না এটা আমরা আসলে জানি, হয়তো বা অনেকেই জানি না। গত 2 বছর আগে আপনারা দেখছেন কিনা যে দুবাইয়ের আনাসে কানাসে, পার্কে বলেন, এখানে বলেন, সেখানে বলেন, অনেক প্রবাসী দিনের পর দিন, রাতের পর রাত এসে ঘুমাইতো, কান্নাকাটি করতো। মিডিয়াতে, দুবাই মিডিয়াগুলোতে আসি যখন তারা কমপ্লেন করলো, ইমিগ্রেশন কমপ্লেন করলো, তাদেরকে এই কিছু ভিসা ব্যবসায়ী তারা এসে টুরিস্টে নিয়ে আসি বলছে, এভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে আসছে যে তাদেরকে কি করবে, ভালো একটা কোম্পানিতে ভিসা লাগাই দিবে, ভালো জব দিয়ে দিবে, ভালো স্যালারি দিবে। এরকম হুমড়ি খেয়েছে। আমার লক্ষ লক্ষ হচ্ছে মানুষ এসে এখানে চলে আসছে ভিজিটে ভিজিটে 3-4 লাখ টাকা দিয়ে চলে আসছে। তো ওরা তো ভিসা লাগাইতে পারে নাই, কারণ এখানে অত অ্যাভেলেবেল কাজ নাই যেটা আপনার আসলেই আপনার কাজ হয়ে যাবে। দেন এখানে এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো ছিল, এমপ্লয়মেন্ট ভিসার মধ্যে আসি আরেকটি বড় জালিয়াতি ছিল। সেটা হলো কি যে আপনারা যে প্রফেশনে আসছে এরা সার্টিফিকেট জাল জালিয়াতি করে এসে এখানেও একটা 2 নম্বর এসে করে ফেলছে। সেই জন্য এমপ্লয়মেন্ট ভিসাগুলাও কি বন্ধ করে দিছে। হাই প্রফেশনের যে বিষয়গুলো সেগুলো জাল জালিয়াতি করে, অর্থাৎ কোনো না কোনো ইস্যুতেই ভিজিট বলেন, ফ্যামিলি বলেন, হাই প্রফেশন বলেন, লেবার বলেন, সকল ভিসা বন্ধ করে দিয়েছে। আউটসাইড ভিসা হচ্ছে না। এখন ইনসাইড যেটা আছে, ইনসাইড ট্রান্সফার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ট্রান্সফার ভিসা মাঝখান দিয়ে চালু হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছে। এখন আবার এসে কিছু কিছু কোম্পানিতে ট্রান্সফার ভিসা চালু আছে। আপনি খোঁজ নিলেই দেখতে পারবেন, খোঁজ পাবেন এমন ট্রান্সফার ভিসা হচ্ছে। আর ক্যান্সেল, অনেকেই অনেক কোম্পানি ক্যান্সেল দিচ্ছে না। তো ক্যান্সেল এর বিষয় নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব, এবং আলোচনা করব আপনি কিভাবে ক্যান্সেল পাবেন, এবং ক্যান্সেল সাথে আপনি কিভাবে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ গ্র্যাজুইটি আপনি পাবেন, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তবে সেটি তখনই করব যখন আমি এই ভিডিওতে রেসপন্স পাবো। বেশি করে সে মতামত জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। দেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিভাবে ক্যান্সেল পাবেন সহজ উপায়ে, এবং আপনি কিভাবে ভিসা লাগাবেন, ফ্রিতে ভিসা লাগাবেন, সেটা নিয়ে আলোচনা করব। এবং আপনি কিভাবে ক্যান্সেলের পরে, ক্যান্সেল নেওয়ার সাথে সাথে আবার কোম্পানির কাছ থেকে আপনার প্রভিডেন্ট ফান্ড পাবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।